আজকের আলোচনাটা এমন একটা বিষয় নিয়ে যা আমাদের সবার জীবনের সাথে আমাদের হৃদয়ের সাথে খুব গভীরভাবে জড়িয়ে আছে। আমাদের জীবনে মা বাবার যে অমূল্য স্থান, তাদের সাথে সম্পর্কের যে আধ্যাত্মিক গুরুত্ব, চলুন আজ সেটা নিয়ে একটু কথা বলা যাক। মূল আলোচনায় ঢোকার আগে একটা প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক। আচ্ছা, জীবনের সবচেয়ে বড় উপহার বা নিয়ামত আসলে কি হতে পারে? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের পুরো আলোচনার সুরটা ঠিক করে দেবে। আসলে উত্তরটা তো আমরা সবাই জানি, তাই না? এই পৃথিবীতে আমাদের মা বাবাই তো সবচেয়ে বড় আশীর্বাদ। এর চেয়ে বড় কোনো নিয়ামত আর হয় না। আর এই সহজ কিন্তু গভীর সত্যটা নিয়েই আমরা আজকের আলোচনায় আরও গভীরে যাব। তো মা বাবার সাথে আমাদের আচরণটা ঠিক কেমন হওয়া উচিত? চলুন দেখি এই ব্যাপারে একদম সুস্পষ্ট ঐশ্বরিক নির্দেশগুলো কি বলছে। পবিত্র কোরআনে আল্লাহ একদম সরাসরি আমাদের আদেশ দিয়েছেন, তাদের সঙ্গে কোমলভাবে কথা বলো। এখানে একটা ব্যাপার খেয়াল করার মতো, শুধু কথা বলার কথা কিন্তু বলা হয়নি। জোর দেয়া হয়েছে কথার ধরনের উপর, কোমলতা আর নম্রতার উপর। এর মনস্তাত্ত্বিক প্রভাব কিন্তু বিশাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা আছে যা শুনলে সত্যি গায়ে কাটা দেয়। তিনি বলেছেন, মা বাবার দোয়া আর বদদোয়া দুটোই নাকি খুব খুব দ্রুত কবুল হয়ে যায়। একবার ভাবুন তো, তাদের মুখের একটা কথাই আমাদের জীবনে কতটা বড় পজিটিভ বা নেগেটিভ পরিবর্তন আনতে পারে। আমরা সবাই তো মা বাবাকে সম্মান করতে চাই, কিন্তু বাস্তবতা কি সবসময় এক থাকে? চলুন এখন দেখি, যদি সম্মান না করা হয়, তাদের সাথে যদি খারাপ ব্যবহার করা হয়, তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। দুঃখজনক হলেও সত্যি যে প্রায় এমনটা হয়। রাগের মাথায় হয়তো উঁচু গলার কথা বলে ফেলি, কিংবা এমন কিছু করে বসি যাতে তাদের মনে ভীষণ কষ্ট লাগে। হয়তো আমরা ইচ্ছে করে করি না, কিন্তু এর প্রভাবটা অনেক গভীর আর দীর্ঘস্থায়ী। এই ধরনের আচরণের ফল কিন্তু তিনভাবে আমাদের জীবনে ফিরে আসে। প্রথমটা হলো, এটা আল্লাহর চোখে একটা অনেক বড় গুনাহ। দ্বিতীয়ত, জীবন থেকে বরকতটা আস্তে আস্তে উঠে যায়, মানে রিজিকে টান পড়ে, জীবনে শান্তি কমে আসে। আর সবশেষে কিয়ামতের দিনে এর জন্য যে কঠিন একটা হিসাব দিতে হবে তা তো আছেই। তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। সবচেয়ে ভালো খবর হলো, ফিরে আসার রাস্তাটা কিন্তু সবসময় খোলা থাকে। চলুন এখন দেখি কিভাবে ছোট্ট কিছু পরিবর্তনের মাধ্যমে আমরা আল্লাহর রহমতের ছায়া আবার ফিরে আসতে পারি। দেখুন, পছন্দটা কিন্তু একদম পরিষ্কার। একদিকে আছে তাদের কষ্ট দেওয়া, যা কিনা নিজের জীবনেই কষ্ট আর অশান্তি ডেকে আনা। আর অন্যদিকে তাদের মুখের একটুখানি হাসি, যা সরাসরি আল্লাহর রহমত বয়ে নিয়ে আসে। এর থেকে সহজ সমীকরণ আর হয় না, তাই না? তো এখন প্রশ্ন হলো, এই সব কিছু জানার পর আমরা ঠিক কি করতে পারি? চলুন শেষ অংশে আমরা এমন কিছু বাস্তব পদক্ষেপের কথা বলি, যা আজ এই মুহূর্তে থেকেই শুরু করা যায়। চলুন আজ আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি। ১. মা বাবার সাথে কথা বলার সময় আমাদের গলার স্বরটা সবসময় নরম থাকবে, কথায় থাকবে শ্রদ্ধা। ২. ছোট হোক বা বড়, যে কোনো ভুলের জন্য সাথে সাথে আমরা ক্ষমা চেয়ে নেব, কোনো ইগো রাখব না। আর ৩. তাদের দোয়াটাকে পাথেয় করে জীবনটা সাজাবো, কারণ তাদের আশীর্বাদই তো আমাদের আসল শক্তি। শেষ করার আগে চলুন সবাই মন থেকে এই দোয়াটা করি। আল্লাহ যেন আমাদের সবাইকে মা বাবার সেবা করার, তাদের খেয়াল রাখার তৌফিক দান করেন। আমিন।